this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা সময় আমরা যে ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকি, আমরা সেই ওয়ার্ডগুলোই আজকে দেখতে চলেছি। তোমরা জেনে অবাক হয়ে যাবে যে এই ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা জানতাম না। বাংলায় আমরা যে ওয়ার্ডগুলোর ব্যবহার সব সময় করে থাকি, সেই ওয়ার্ডগুলোকে ইংলিশে কি করে বলতে হয়? আমরা প্রায় আটকে যাই, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। তো আজকে আমি তোমাদের জন্য এরকমই কিছু ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি ঘ্যান ঘ্যান করো না। বাচ্চাটাকে খেলনা না দেওয়ায় সে ঘ্যান ঘ্যান শুরু করেছিল। তো ঘ্যান ঘ্যান করার অর্থে দ্যাট মিনস কান্নার স্বরে অভিযোগ, কাঁদুনের স্বরে অভিযোগ করার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। ওয়ার্ডটা হলো ওয়াইন। আমরা সেন্টেন্সে ওয়াইনের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি ঘ্যান ঘ্যান করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি হোমওয়ার্ক নিয়ে ঘ্যান ঘ্যান করো না, দ্যাট মিনস বাড়ির কাজ নিয়ে ঘ্যান ঘ্যান করো না, শুধু এটাকে শেষ করো। দ্যাট মিনস জাস্ট এটা শেষ করো। ডোন্ট ওয়াইন অ্যাবাউট ইউর হোমওয়ার্ক, জাস্ট ফিনিশ ইট। ডোন্ট ওয়াইন অ্যাবাউট ইউর হোমওয়ার্ক, জাস্ট ফিনিশ ইট। যদি আমি বলি ঘ্যান ঘ্যান করা বন্ধ করো আর সমস্যাটার সমাধান করার চেষ্টা করো, সেন্টেন্সটা কি হবে? স্টপ whining and try to solve the problem. Stop whining and try to solve the problem. আমরা বাংলায় প্রায় বলে থাকি এত ছোট্ট একটা বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান কেন করছো? Why are you whining over such a small issue? Why are you whining over such a small issue? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whine এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে থাকছে তখন আমরা whining এর ব্যবহার করছি। আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা whined এর ব্যবহার করব। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ওয়ার্ডটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আচ্ছা, ফিস করার অর্থে আমরা জানি সেন্টেন্সে আমরা ওয়েসপারের ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা কারো কানে ফিসফিস না করি, জাস্ট মৃদু স্বরে কিছু বলি, আমরা মৃদু স্বরে দ্যাট মিনস খুব আস্তে আস্তে বিড়বিড় করে মন্ত্রপাঠ করি, বা কখনো আমরা কোনো কিছু বিড়বিড় করে বলি। প্রায় তোমরা দেখে থাকবে প্রার্থনা করার সময় আমরা বিড়বিড় করে কিছু বলতে থাকি। তো এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব মারমার। মারমার। এখানে আমরা ওয়েসপার বলবো না। যদি আমি বলি সে ঘুমানোর আগে মৃদু স্বরে একটা প্রার্থনা করেছিল, সেন্টেন্সটা কি হবে? She murmured a prayer before sleeping. She murmured a prayer before sleeping. যদি আমি বলি সে মৃদু স্বরে ধন্যবাদ বলে চলে গিয়েছিল, হেঁটে বেরিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He murmured thank you and walked away. He murmured thank you and walked away. তো আমার মনে হয় এটাও তোমরা বুঝতে পারলে, এই ওয়ার্ডটাকেও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আচ্ছা, আমরা যখন রেগে গজগজ করি বা কেউ যখন রেগে গিয়ে গজগজ করতে থাকে, তখন আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করি? এখানে আর আমরা মারমারের ব্যবহার করতে পারবো না। এখানে আমরা ব্যবহার করব গ্রাম্বল। গ্রাম্বলের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন কেউ কোনো অভিযোগ বিড়বিড় করে বলছে, বা যখন আমরা অর্থ করি কেউ রেগে গিয়ে গজগজ করছে। আমরা কখনো কখনো বিরক্ত হয়ে গিয়েও গজগজ করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে গ্রাম্বলের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা গ্রাম্বলকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে অতিরিক্ত কাজ নিয়ে গজগজ করেছিল, he grumbled about the extra work. He grumbled about the extra work. এবার যদি আমি বলি সে অতিরিক্ত কাজ নিয়ে গজগজ করছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে?
ইয়েস, তখন আমরা সেন্টেন্সে গ্রাম্বলিরই ব্যবহার করব। কিন্তু এখানে আমরা বলবো গ্রাম্বলিং। সেন্টেন্সটা কি হবে? He was grumbling about the extra work. He was grumbling about the extra work. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সবসময় তার কাজের চাপ নিয়ে গজগজ করতে থাকে। সে সবসময় তার কাজের চাপ নিয়ে গজগজ করে। সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা অর্থ করছি বিরক্ত হয়ে গজগজ করা বা কোনো কিছু অভিযোগ করতে করতে গজগজ করা। এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে grumble কে ব্যবহার করছি। তো সেন্টেন্সটা কি হবে? He always grumbles about his workload. He always grumbles about his workload. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। গ্রাম্বলকে আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা গজগজ করি বা কেউ গজগজ করে রেগে গিয়ে বা অভিযোগ বশত আমরা কোনো অভিযোগ করার সময়ও গজগজ করে থাকি বা আমরা বিরক্ত হয়ে গজগজ করে থাকি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। আচ্ছা, যখন কেউ বকবক করতে থাকে তখন আমরা সেন্টেন্সে ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব? দ্যাট মিন্স সে বকবক করছে। সারা রাস্তাটা ধরে সে বকবক করতে থেকেছিল। সে বকবক করেই গিয়েছিল। এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব chatter. chatter এর অর্থ হলো বকবক করা। যদি আমি বলি আমার ছোট বোন কখনো বকবক করা বন্ধ করে না। সেন্টেন্সটা কি হবে? My little sister never stops chattering. My little sister never stops chattering. আমরা প্রায় বলে থাকি সে সময়ের খেয়াল না করেই বকবক করেই গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She chattered away without noticing the time. She chattered away without noticing the time. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা chatter এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আচ্ছা, যখন কেউ অর্থহীনভাবে বকবক করে, অর্থাৎ কেউ যখন বকবক করে অর্থাৎ অতিরিক্ত কথা বলে তখন আমরা chatter এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। কিন্তু যখন কেউ অর্থহীন কথা বলে অর্থাৎ অর্থহীন কথা বলে বকবক করতেই থাকে, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? তখন কিন্তু আমরা আর একই ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করব না। তখন আমরা বলবো prattle, prattle। যদি আমি বলি সে এমন বিষয় নিয়ে অর্থহীন বকবক করতে থেকেছিল যাতে কারোর আগ্রহ ছিল না। সেন্টেন্সটা কি হবে? He kept prattling about things nobody was interested in. He kept prattling about things nobody was interested in. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শুধু অনর্থক বকবক করো না, অর্থপূর্ণ কিছু বলো। সেন্টেন্সটা কি হবে? Don't just prattle. Say something meaningful. Don't just prattle. Say something meaningful. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো prattle এই ওয়ার্ডটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব অনর্থক বকবক করা, অর্থহীনভাবে বকবক করা, তখন আমরা সেন্টেন্সে prattle এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। আমরা প্রায় সেন্টেন্সে mumble এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে দেখি। তো কোন অর্থে আমরা mumble কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? দেখো, mumble এই ওয়ার্ডটার অর্থ হলো অস্পষ্টভাবে বিড়বিড় করা। That means speak unclearly so that others cannot understand. এমনভাবে আস্তে বিড়বিড় করা বা অস্পষ্টভাবে বিড়বিড় করা যাতে অন্য কেউ বুঝতেই না পারে। যদি আমি বলি অস্পষ্টভাবে বিড়বিড় করো না বা অস্পষ্টভাবে কথা বলো না, পরিষ্কার করে বলো। সেন্টেন্সটা কি হবে? Please don't mumble, speak clearly. Don't mumble, please don't mumble, speak clearly. আমরা প্রায় বলে থাকি সে অস্পষ্টভাবে কি বিড়বিড় করছিল আমি কিছুই বুঝতে পারিনি বা সে অস্পষ্টভাবে কি বিড়বিড় করছিল আমি কিছুই শুনতে পাইনি। সেন্টেন্সটা কি হবে? I couldn't hear what he was mumbling. I couldn't hear what he was mumbling. যদি আমি বলি বৃদ্ধ লোকটি নিজের মনেই বিড়বিড় করছিল, নিজের মনেই অস্পষ্ট কিসব যেন বলছিল। সেন্টেন্সটা কি হবে? The old man was mumbling to himself. The old man was mumbling to himself. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা mumble এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। আচ্ছা, আমরা চমকে উঠে শ্বাস টেনে নেওয়ার অর্থে কোন ওয়ার্ডের ব্যবহার করি? দ্যাট মিন্স আমরা কোনো কিছু করছি হঠাৎ ভয় পেয়ে গেলাম। হঠাৎ কোনো কিছু দেখে আমরা ভয় পেয়ে গেলাম। আমরা তখন কেমন করি? তখন আমরা এরকম করে উঠি। আর এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? আমরা এই যে চমকে গিয়ে হঠাৎ করে নিঃশ্বাসটাকে টেনে নিই, এই অর্থে আমরা সেন্টেন্সে গাস্প কে ব্যবহার করে থাকি। গাস্প এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। দ্যাট মিন্স আমরা চমকে গিয়ে হঠাৎ নিঃশ্বাসটাকে টেনে নিলাম।
এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সাপটাকে দেখে চমকে গিয়ে নিঃশ্বাস টেনে নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She gasped when she saw the snake, বা he gasped when he saw the snake. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দরজাটা হঠাৎ খুলে যাওয়ায় সে চমকে উঠে নিঃশ্বাস নিয়েছিল। হঠাৎ যখন দরজাটা খুলে যায় বা দরজাটা ধাপ করে বন্ধ হয়ে যায় তখন আমরা সত্যি চমকে উঠি। আর তখনও আমরা এরকম ভাবে নিঃশ্বাসটা নিই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে গাস্প কে ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? She gasped as the door suddenly opened. She gasped as the door suddenly opened. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা গাস্প কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এইবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। আচ্ছা, দীর্ঘশ্বাস ফেলার অর্থে আমরা কোন ওয়ার্ডকে ব্যবহার করে থাকি? দীর্ঘশ্বাস ফেলার অর্থে আমরা সেন্টেন্সে সাই কে ব্যবহার করে থাকি। দেখো, সাই এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। সাইকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলার অর্থেও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যখন নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি তখন আমরা সাইকে ব্যবহার করে থাকি। আবার আমরা যখন কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ফেলি তখনও আমরা সাইকে ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি সাই এর অর্থ হলো দীর্ঘশ্বাস ফেলা। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি হারানো ফোনটাকে খুঁজে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। She sighed with relief after finding her lost phone. She sighed with relief after finding her lost phone. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা সাই এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ওয়ার্ড গুলোকে আমরা এই বাংলা ওয়ার্ড গুলোকে প্রতিদিন কতবার ব্যবহার করে থাকি। আর এই ওয়ার্ড গুলোকে ইংলিশে কি করে বলতে হয় নিশ্চয়ই তোমাদের জানা উচিত। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এগুলোর সাথে পরিচিত হয়ে যাও, এগুলোর সাথে ইউজড হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.